কালী, প্রকট হন, প্রকট হন মাতা, প্রকট হন। প্রকট হন। কালী, আপনার এই ভক্ত আপনাকে স্বাগত জানাচ্ছে। সময় নষ্ট করিস না কংস, আমি জানি তোর উদ্দেশ্য কি। একদংশের বরের সুযোগ নেওয়ার ষড়যন্ত্র আমার থেকে লুকোতে পারিসনি তুই। মহাকালী, একদংশ তার নিজের বরকে যেমন খুশি প্রয়োগ করতে পারে, তার সেই অধিকার আছে। সেটা ওর কর্ম মাতা, আর আপনার সেই কর্মে হস্তক্ষেপ করা কি উচিত হবে মাতা? আমাকে উচিত আর অনুচিতের জ্ঞান দিস না কংস। এটা তোর তখন মনে হবে যখন তুই মৃত্যু শয্যায় থাকবি। মাতা, মৃত্যুর থেকে বাঁচার জন্যই আমি এসব করছি। আমার কর্ম আমাকে করতে দিন মাতা, আর আমার এই যজ্ঞ করার ফল আমাকে দিন মাতা। আমার এটা ইচ্ছে মাতা, একদংশ যে বর পেয়েছে তা ফলদায়ী হোক। আর যদি কোনো মায়াবী সেটায় ব্যবধান উৎপন্ন করার দুঃসাহস করে, তাহলে আপনি স্বয়ং একদংশের বরকে রক্ষা করবেন মাতা। আমার দেওয়া বরের রক্ষা করা আমার কর্তব্য কংস, আর সেটার পালন আমি অবশ্যই করব। কিন্তু মনে রাখিস কংস, আমার সুরক্ষা একদংশের প্রাপ্য, তোর নয়। যদি তুই একদংশকে, রাধা বা কৃষ্ণকে ছোবল মারার আদেশ দিস, তাহলে আমি তোকে শেষ করে দেব। এবার নির্ণয় তোর। বলো কানাই, কেমন হলো রাধার সঙ্গে দেখা? রাধা অত্যন্ত দুঃখী দাদা। রাধার মন ওকে আমার দিকে নিয়ে আসে, কিন্তু সমাজের নিয়ম ওকে আমার থেকে দূরে সরিয়ে দেয়, আর এর থেকেও বেরোতে পারছে না। বাজেভাবে ফেসে গেছে দাদা। তা তুমি ঠিকই বলছো কানাই, কিন্তু এই সমস্যা থেকে রেহাই পাওয়ার কোনো পথই আমি দেখতে পাচ্ছি না। পথ আছে, একটাই উপায় আছে, আর সেটা হলো সুকৌশলে রাধাকে প্রেমের আসল অর্থ বোঝানো। ওকে বোঝাতে হবে যে প্রেম বিবাহ বা সংসারের অন্য কোনো সম্পর্কের থেকে অনেক উপরে। এই প্রেম সমস্ত বন্ধন মুক্ত, আর এই বিবাহ প্রেমের শেষ গন্তব্য নয়। এবার ওকে বুঝতে হবে যে সমর্পণ, সম্পূর্ণ সমর্পণ মানেই প্রেম। আর যখনও এই সব বুঝতে পারবে, তারপরেই জীবনে ও সুখ অনুভব করতে পারবে দাদা। কিন্তু রাধা তো তখন বুঝবে যখন তুমি ওর পাশে থাকবে, যখন তুমি নিজে বারবার গিয়ে ওকে বোঝাবে, তাহলে গিয়ে ও বুঝবে।
কিন্তু এখন যা পরিস্থিতি তাতে তো ঠিক বলেছেন আপনি, কিন্তু আমার মনে হয় না যে চিন্তার কোনো বিষয় আছে দাদা। কি করে চিন্তা? নিয়তি, আমার নিয়তির উপরে বিশ্বাস আছে দাদা। আর নিয়তি আমাকে এমন একটা সুযোগ অবশ্যই দেবে যাতে আমি রাধার সাথে থেকে ওর মনের সব চিন্তার জট এক এক করে ছাড়াতে পারবো। কিন্তু এটা কি করে সম্ভব কানাই? ওই বাড়িতে আয়ান, জটিলা কাকি, উগ্রপতি কাকা সবাই তোমার বিরুদ্ধে। তোমার তাদের সঙ্গে থাকা তো অনেক দূর। ওই বাড়িতে তোমাকে পা রাখার অধিকার পর্যন্ত দেবে না। তারা না দিলে দেবে না দাদা, নিয়তি অবশ্যই আমার সাথে থাকবে। আর এটা আমি বলতে পারি কারণ আমি জানি যে নিয়তি সবসময় পরিশুদ্ধ প্রেম যারা করে তাদের সাথেই থাকে। আপনি দেখবেন ওই তিনজন স্বয়ং আমাকে তাদের বাড়িতে নিয়ে যাবেন। কিন্তু এটা হবে কি করে? শুধু দেখতে থাকুন দাদা। ছোটবেলায় একটা জিনিস আমি কখনো বুঝে উঠতে পারিনি। আমি সবসময় আশ্চর্য হয়ে থাকতাম যে এটা কি করে সম্ভব হতে পারে। ব্যাপারটা ছিল এরকম, আমি আমাদের গোয়াল ঘরে দেখতাম ভিন্ন ভিন্ন রং রূপের গাভী। কারোর রং কালো তো কারোর রং সাদা, কেউ খয়েরি তো কারোর রং বাদামি। এবার আমি দেখতাম কারোর কারোর শিং বড় তো কারোর এত ছোট যে দেখাই যায় না। কোনো গাভী আকারে ছোট ছিল তো কেউ একটু বড়। কিন্তু যখন সেই সব গাভী দুধ দিত তখন আমি দেখতাম সেই সব দুধ সমান, রং সমান, স্বাদ সমান, গুণও সমান আর সমান পুষ্টিও। এবার আমি এটা বুঝতে পারতাম না। আমার দৃষ্টিতে তো সমস্ত গাভী আলাদা আলাদা ছিল। আমি ভাবলাম আমি মাকে জিজ্ঞেস করি। মাকে জিজ্ঞেস করলাম। মা আমাকে বললেন, কানাই, রং রূপ পাল্টালেও গাভীদের বাস্তবিকতা তো পাল্টায় না। গাভী তো গাভীই থাকবে। এবার আমি এটা বুঝতে পারি না যে মানুষ এটা আত্মসাৎ কেন করতে পারে না। দেখুন, রং, রূপ, জাত, ধর্ম, ভাষা এই সবের উপরে হলো মনুষ্যত্ব। আর মনুষ্যত্বের একটাই ধর্ম, আর সেটা হলো প্রেম। তাই এই প্রেম আপনি সকলের সাথে ভাগ করে নিন। প্রেমের সাথে সকলের সেবা করুন। এই মনুষ্যত্বর অমৃত চেখে দেখুন, আর আপনি বুঝে যাবেন যে আমরা কেউ আলাদা আলাদা নই, আমরা সবাই সমান। রাধা রাধা। Krishna 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 Krishna